গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি কচু শাকের বড়া। এখানে নিয়েছি কচু শাক আছে, এখানে আছে জিরে, ধনে, এখানে আছে আদা, এখানে আছে রসুন, এখানে আছে 4টে কাঁচা লঙ্কা, এখানে 1 কাপ আছে বেসন, এখানে আছে গরম মশলা, আজওয়াইন, সাদা তিল, হিং, এখানে আছে গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, আর এখানে আছে তেঁতুলের রস। পেস্ট বানিয়ে নিচ্ছি। রসুনগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, ধনে দিয়ে দিচ্ছি। এখানে একটু জল দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে বেসনটা আমি দিয়ে দিলাম। এখানে এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। এটা সব কচু শাকের মধ্যে লাগাবার জন্য আমি দিচ্ছি। এখানে আমি তেঁতুলের জলটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। এখানে যেটা বেটেছি এটাও দিয়ে দিলাম। এখানে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি এটা পেস্ট করে নেবো। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আটাটা এরকম ভাবে নিয়ে নেবো। এবার এই বাসনগুলো আমি এর উপরে এক একটা করে দিয়ে দেবো, লাগিয়ে দেবো। এরকম ভাবে লাগিয়ে নেবেন সব বেসনগুলো এর উপরে। ভালো করে বেসনগুলো এর উপরে সব লাগিয়ে দেবেন। এবার আর একটা নিয়ে নেবেন, নিয়ে এর উপরে আর একটা দিয়ে দেবেন, দিয়ে এরকম ভাবে লাগাবেন। এরকম ভাবে সব লাগিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে 3টে পাতা নিয়েছি, আপনারা পারলে 2টোও নিতে পারেন। এরকম ভাবে পাতাগুলোকে সব এরকম ভাবে মুড়ে নেবো। রেডি হয়ে গেছে। আমি গরম জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এখানে আবার এটা আমি এখানে দিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য। একটু বাটিটাতে একটু তেল লাগিয়ে নেবেন। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা করে এটাকে কেটে আমি ভাজবো। ঠান্ডা করে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেবো। কড়াটা আমি বসিয়ে হয়ে গেছে। আমি এখানে একটা একটা করে সব ভেজে নেবো। দেখুন এইভাবে আমি সব ভেজে নেবো। এক একটা করে এরকম ভাবে উল্টে পাল্টে করে ভেজে নেবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো সব আমি তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে ভেজে নেবেন। ঠিক আছে, আমার কচু শাকের বড়া। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা।